উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি আর ওজন 155 কেজি। পেশায় ভ্যান চালক উজ্জ্বলের পাশে গড়পড়তা কাউকে দেখলে মনে হবে যেন আকাশ ছোঁয়া এক দেহের পাশে দাঁড়িয়ে আছে ক্ষুদ্র এক ছায়া। উজ্জ্বল আমাদের এই এলাকায় সব থেকে লম্বা মানুষ এবং শরীর স্বাস্থ্য ভালো, ওর থেকে লম্বা আর কেউ নাই। তবে বিশাল এই শরীরের ভেতরেই বাসা বেঁধেছে নানান জটিল রোগ। হরমোনজনিত অস্বাভাবিকতায় যেমন বেড়েছে তার শরীর, তেমনি বেড়েছে দুঃখ, কষ্ট আর অভাবের ভার। দরিদ্র পরিবারের হওয়ায় অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। ওষুধ তো দূরের কথা, 3 বেলা খাবার জোগাড় করাই এখন কষ্টসাধ্য। স্ত্রীকে হারিয়েছেন ক্যান্সারে, মাও নেই। অসুস্থ বাবাকে নিয়ে প্রতিদিনই লড়াই করে চলেছেন জীবনের সঙ্গে। আমার ওই মাঝে মাঝে হাত পা ফলে আটকে চলতে গেলে কষ্ট হয়, বসতে পারি না, বসলে উঠতে পারি না। আর ডায়াবেটিস আছে শরীরে, নিগি শরীরে লাগে থাকে সবসময়। খুলনার বাটিয়াঘাটা উপজেলার বাসিন্দা উজ্জ্বল জীবন বাঁচাতে বেছে নিয়েছেন অটো ভ্যান চালকের পেশা, কিন্তু সেখানেও পদে পদে বাধা। বিশাল দেহের কারণে ভয়ে অনেক যাত্রী তার ভ্যানে উঠতে চান না। কেউ কেউ বিদ্রূপ করে বলেন ভ্যান ভেঙে পড়বে। নিজে অন্য কোনো যানবাহনে, এমনকি বাসে উঠলেও গুনতে হয় দুজনের ভাড়া। বর্তমানে পায়ে তীব্র ব্যথা আর ডায়াবেটিস নিয়ে সারাদিন ভ্যান চালিয়ে যা 200 টাকা উপার্জন হয়, তাতে নুন আনতে পান্তা ফোড়ায়। অনেক সময় এক বেলা খেলে আরেক বেলার খাবার জোটে না। ও এখন তো খুব খারাপ অবস্থায় আছে। ওর একটা ব্যাটারির ইঞ্জিন ভ্যান আছে, তাই নিয়ে 200 টাকা ইনকাম করে ওর এই চাল ডাল কিনে সে সংসারটা চলতেছে। ছোটবেলা থেকে ওটু হ্যাংলা ছিল, খুব বাতাসে ডুলে পড়তো, এরকম খুব কাবু ছিল। সেনতে আস্তে আস্তে উঁচু লম্বা বড় হতে লাগলো। এখন আস্তে আস্তে যত বড় আছে তত এই রোগ দেখা দিচ্ছে। 7 ফুট পর্যন্ত হয়েছে। আমি সময় মতন ওষুধ কিনে দিতে পারিনি, কিছু করতে পারিনি। ওনারে হয়তো কোনো গাড়িতে নাই, ওর নিজস্ব গাড়িতে এইভাবেই চলাচল করে। ও ব্যানে করে ওরে নিয়ে আসা হয়, আবার আয় রোজগার করার পরে সেভাবে আবার ওরে ব্যান করে নিয়ে যায়। ছোটবেলায় 8-10টা সাধারণ শিশুর মতোই ছিলেন উজ্জ্বল, কিন্তু হঠাৎ হরমোনজনিত সমস্যার কারণে তার শরীর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। গত 3 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর ছোট ভাই দিনমজুরির কাজ শুরু করেন, আর অসুস্থ বৃদ্ধ বাবা ঘরেই রান্নাবান্নার কাজ করেন। মা ও স্ত্রী শোকে এবং অর্থাভাবে পুরো পরিবারটি এখন দিশেহারা। এখন সঠিক চিকিৎসা করিয়ে অসুস্থ বাবাকে নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় উজ্জ্বল। সমাজের কাছে আমি বলতে চাই যে যদি কেউ কোনো সহযোগিতা করেন, আপনারা যে যেখানে থাকেন সবাই যদি সহযোগিতা করেন, আমি যাতে ভালো হতে পারি, ভালোভাবে থাকতে পারি। উজ্জ্বল মণ্ডলের এই অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশী ও স্থানীয়রা। উজ্জ্বল যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের সামর্থ্যবানদের এই অসহায় যুবকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আর্থিক অবস্থা খুব খারাপ এবং ওর শরীরে অনেক সমস্যা আছে, যে প্রতিনিয়ত ওষুধ খাওয়া লাগে, নাইলে ওর হাড় বলতে থাকে। সরকারি কোনো সাহায্য পাইলে ভালো হয়। কোনো কেউ নেই, একটা মা ছিল মারা গেছে, একটা বাবা তা হাত পাগল, চিকিৎসার পয়সা নেই। এই অসুস্থ মানুষ সবসময় পড়িয়ে তাই ঠিক মতো ইনকাম করতেন না, ঠিক মতো খাতে পারে না। যদি কেউ সাহায্য করে তাহলে একটু বাঁচে থাকতে পারে, চিকিৎসাতে পারে। যদি আপনারা 10 জন যদি তার দিকে একটু করেন, তারা যদি স্থায়ী কোনো কিছু টাকা পয়সা পাওয়া যায়, তারা যদি একটা মুদি দোকান কিংবা অন্য একটা কাঁচামালের দোকান দেওয়া যায়, তাহলে তারা হয়তো সংসারটা চালাতে, 2-1 কেজি চাল কিনতে, তেল কিনতে তার একটু সহযোগিতা হয়।